গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর এখন বাজে হলো 11টা। তো এদিকে আমি দেখো কতগুলো সবজি নিয়ে বসলাম কাটতে, কারণ আজকে কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। তো পরে মা বলল যে কি করবে, তাহলে চলো আজকে সব সবজি দিয়ে একটু নিরামিষ তরকারি বানিয়ে ফেলো, আর সাথে ডাল আর ডিম করে ফেলো। আর কালকের অল্প মানে ছোটো মাছ চচ্চড়ি আছিল, তো ওটা বাবার হয়ে যাবে একবেলা। তো এদিকে দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে। আর এদিকে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তো ওগুলোকেও চুলে রাখলাম। আর এক পাশে ভাতের জল বসিয়ে দিলাম, আর এক পাশে ডাল বসিয়ে দিলাম। তো ওই জন্য মানে এসে ডাল আর ভাতটা বসিয়ে দিলাম। আর এখন সবজিটা করব, তো নিরামিষ সবজিতে একটু কাঁঠালও দেব, আর সাথে একটু সয়াবিনও দেব। আর এরই মধ্যে আবার দুধ চলে এসেছিলো, তো দুধটাকেও গরম করে রেখে দিলাম। তো এখন চলো ছোটোজন কী করছে, চলো দেখো। ছোটোজনেরও আজকে একটু শরীরটা একটু আর কি মোটামুটি আছে ভালো। তো ডাইনিংয়ে দেখো মানে সবজিগুলো যে কেটেছিলাম ওগুলোর মানে সব খোসাগুলো আছে, ওগুলোকে পরিষ্কার করব। আর এই যে ছোটো মাছ অল্প বললাম যে আছে, এই দেখো আমি বের করে ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি। আর ছোটোজন দেখো টিভি দেখছিল, ও এখন জল খাবে, ওকে এখন গ্লাসে জল দিতে হবে। তো আমি বলছি নিয়ে নাও, না ও নিবে না, ওই জন্য হাসলো। তো আমি দিয়ে দিলাম। তো ও আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিলো, আমি বললাম যাও একটু তাড়াতাড়ি গিয়ে সোফাতে বসো, বসে টিভি দেখো। তো এদিকে এসে সোফাতে বসে ও এখন চিকু বান্টি দেখছে। আর মা এদিকে ঘর ঝাড় দেওয়া মোছাও করে ফেলেছে মা। এখন মা চলে গেছে হলো স্নানে। তো স্নানটা করে ঠাকুর ঘরে চলে যাবে। তো চলো আমি একটু রান্নাঘরে চলে যাই, কারণ ডালটা বসিয়ে এসেছিলাম, তো দেখি কি হয়েছে। তো ডালে দেখো এখনও মানে উবাল আসেনি, ডালে উবাল আসতে আর একটু সময়। তো চলো ডালটা উবাল দিয়েই নিই, তারপরে ডালটা হয়ে গেলে আগে ডিমটা করে নেব। তারপরে সবজি তো অনেকটাই হবে, তো বড় কড়াইতে করতে হবে। ওই জন্য ডালটা নামিয়ে ডিমটা করে নেব, তারপরে বড় কড়াইটা বসিয়ে দেব। তো এদিকে দেখো আমার ডাল সম্বরও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর সাথে ডিমও হয়ে গেছে। আর এখন বসিয়ে দিলাম নিরামিষ সবজিটা। তো সবজিটা অনেকটাই, ওই জন্য বললামই বড় কড়াইতে বসাবো, তো ওই জন্য বড় কড়াইতে বসালাম। আর এদিকে দেখো সয়াবিন আর কাঁঠালটাও দিয়ে দিয়েছি। মশলা তো জানোই, আদা বাটা আর জিরা ধনিয়া পাউডার, নুন হলুদ, এই মশলার নিরামিষ তরকারির। তো সবই দিয়ে দিলাম। ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখো অনেকটাই মজে গেছে, তাও এখনও জল আছে, মানে একটু সময় লাগবে। তো এদিকে দেখো বাবাও চলে এসেছে। তো বাবা একটু হিসাব করছে, কারণ এখন প্রায় বাজে হলো 1টা 10-15 এরকমই বাজে আর কি। আমি এতটা খেয়াল করিনি। তো এদিকে দেখো ছেলেকেও স্নান করতে বসিয়ে দিয়েছে, স্নান করে মানে করিয়ে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই এসে বাবাকে রেখে দিয়ে ও একবারে স্নান টান করে চলে গেছে বাইরে, কারণ বড় ছেলেকে আনতে গেছে। ওর তো 2টা 10-এ ছুটি হয়, তো ওই জন্য ও বেরিয়ে পড়েছে। ও একটু সাইডেও যাবে, ওখানে কিছু কাজ আছে, ওটা করে তারপরে ও ছেলেকে আনতে যাবে। আর আমি একটু চলে আসলাম উপরে। তো ছোটোজনও দেখো আমার সাথে সাথে চলে আসলো উপরে। তো মার ঠাকুর দেওয়া তো হয়ে গেছে, এখন মা বসে একটু মনসা বইটা পড়ছে। এটা আমার ডেলি আর কি, ঠাকুর দিয়ে একেবারে একটু মনসা বই পড়ে নেয়, আবার বিকালবেলা সন্ধ্যা দিয়ে তারপরে আবার একটু পড়ে নেয়। তো আমি ওই জন্য চলে আসলাম, মা যেহেতু বই পড়ছে আমি ওকে নিয়ে আসলাম। আর ও যদি থাকে ওখানে মাকে ডিস্টার্ব দেবে, পড়তে দিবে না, ওই জন্য ওকে নিয়ে আসলাম। তো টিভিটা আমি আর বন্ধই করিনি, টিভিটা ছাড়াই আছে, কারণ ও বন্ধ করতে দেয় নাই আমাকে, ও এসে দেখবে। তো ওই জন্য ওকে আমি বলছি তুমি টিভি দেখো, আমি যাই। তো নিরামিষ তরকারিটা বসিয়েছিলাম, দেখো অনেকটাই সময় হলো, কিন্তু এই যে জল শুকায়নি। তো চলো তরকারিটা বানিয়ে নিই। একেবারে দেখো খাওয়ার টেবিলে চলে আসলাম, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছিলাম। তো আমি তো স্নান করে কাপড় কিছু ছিল, বড় ছেলের স্কুলের জামা কাপড় এগুলোও ছিল, যার জন্য আর কি একটু লেট হয়ে গেছিলো আমার। তো আমি এসে আবার এদিকে ছেলেদেরকে খাওয়ালাম। তো মা সবাইকে ওদেরকে দিয়ে দিয়েছিলো, বাবাকে, তোমার দাদাভাইকে,
ওদেরকে দিয়ে দিয়েছিল। তো ওই জন্য আমি ছেলেদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমিও ভাতটা নিয়ে বসে পড়লাম। ভাবলাম খেয়ে নিই, আর আজকে একটু টায়ার্ডনেস লাগছিল, তো ভাবছি কি একটু খেয়ে টেয়ে একটু মানে শুবো। তো দেখা যাক, আমি যদি শুই তো ছেলে দুজন তো আমাকে শুতেই দেয় না, ছোটোজন তো মানে সেই উৎপাত আরম্ভ করে দেয়। তাও ভেবেছি একটু শুবো বলে। তো দেখা যাক যদি শুতে পারি। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে গিয়ে একটু শুবো আর কি। তো চলো, একটু পরে আবার আসবো তোমাদের কাছে। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। তো তোমাদেরকে বলেছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, মানে একটু শুবো। তো ওই জন্য মানে একটু শুয়েছিলাম। তো ওই যে বললাম না যে শুতে পারি কি না দেখি, তো শুতে আর পারলাম না, এমনি শুয়েছিলাম। তার মধ্যেও আবার এদের তো মানে কি বলবো, আর ওদের মানে বদমাশি আর শেষ হয় না আর কি। তো যাই হোক, একটু একটু আর কি শুয়েছিলাম। তো এদিকে দুই ছেলে বসে টিভি দেখছে, আর আমি একটু রান্নাঘরে চলে যাব। আর বাবা এদিকে দেখো বসে আছে, মোবাইলে কারোর সাথে কথা বলছে। তো আমি রান্নাঘরে চলে আসলাম, এসে দেখি মা এখানে একটু পোহা বানাচ্ছে, আর সাথে দুধটাও গরম করে ফেলেছিল। তো বাচ্চাদের জন্য দুধ নিচ্ছিল। তো মাকে বললাম ছোটো ছেলেকে দুধ দিতে না, কারণ ওর সর্দিটা না কমেনি। তো ওই জন্য দুধটা এখন দেবো না, কয়টা দিন বন্ধই রাখবো। তো ওই জন্য বড় নাতিকে দুধটা দিয়ে দিল মা। আর এদিকে পোহা নিয়ে আসলো, বাবাকেও দিয়ে দিল আর বড় নাতিকেও দিয়ে দিল। তো আমি ছোটোজনকে খাওয়াবো, ও আজকে আর পোহা খাবে না, ও বিস্কুট খাবে। তো কী দিয়ে খাওয়াবো, ওই জন্য জল নিয়ে নিলাম, একটু জল দিয়ে বিস্কুটটা খাইয়ে দেবো। আর জলটা একটু গুনগুনা গরম আছে, জলটা ঠান্ডা না। তো গুনগুনা গরম জলেই খাওয়াবো। আর এদিকে দেখো কাঁঠাল আজকে ছুলেছিলাম, তো ওই জন্যই আরও লেট হয়ে গেছিলো আমারও দুপুরবেলা। তো ওটা বলতেই ভুলে গেছি তোমাদেরকে যে কাঁঠাল ছুলেছিলাম। তো কাঁঠাল কিছু রাখা আছে এখন। তো তোমাদের দাদা ভাইও চলে এসছে, ওর জন্যই মানে রেখেছিলাম যে ও আসলে পরে দুজন বসবো আর কি। বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছিলো। তো এদিকে দেখো তোমার দাদাভাইকেও কাঁঠাল দিয়ে দিলাম, আর পোহাও দিয়েছিলাম অল্প, আর আমিও কাঁঠাল আর অল্প পোহা নিয়ে নিলাম। তো আমিও অল্প কাঁঠাল মানে অল্পটুকুই নিয়েছি, মানে কি দুটো আর কি ছেলে, ছোটো ছেলে খেয়েছিল, আর কটা আমি নিলাম, আর কটা আছে ওগুলো রেখে দিলাম। কালকে সকালে বলেছি তোমার দাদাভাইকে খেয়ে নিতে, ও বলেছিল দিতে, আমি দিইনি। আমি বলছি না এখন আর এতগুলো দেবো না, এ কটাই খাও, পরে আমি আবার কালকে সকালে তোমাকে দিয়ে দেবো, সকালে খেয়ে নিও। তো এই কাঁঠালগুলো খুব মিষ্টি, মানে খুবই মিষ্টি। আগের যে কাঁঠালগুলো ছিলেছিলাম ওগুলো এতটা না, কিন্তু এগুলো খুবই মিষ্টি। তো চলো খেয়ে নিই। চলে আসলাম রান্নাঘরে, কারণ এখন বাজে হলো 9:30। তো দিওরটাকে খাওয়াবো। আজকে দুজনের থেকে একজন আছে পড়তে বসেনি, বড়জনেরও আজকে পড়ার ইচ্ছা নেই, ও আজকে পড়তে বসেনি। তো আজকে দুজন দুই দিকে ঘুমিয়ে আছে, একজন দিবানে ঘুমিয়ে আছে, একজন সোফায় ঘুমিয়ে আছে। তো কাঁঠাল খেতে মানে বসেছিলাম কাঁঠাল খেতে, তো কাঁঠালটা খাওয়া হয়ে গেছিলো। তো বলেছিলাম চলো একটু পড়াশোনা করি, না আজকে আর ইচ্ছা নেই। তো বড়জনের স্কুল থেকে মোবাইলে কিছু দিয়েছিল, তো ওই জন্য ও একটু মোবাইলটা নিয়ে বসেছিল, দেখছিল। তো মোবাইল দেখার সময় সব ঠিক থাকে, পড়তে বসতে বললেই তখন আর ভালো লাগে না। আর এমনিও আজকে ওর হাতটাও বলে একটু ব্যথা করছিল, তো ওই জন্য দেখো লাইটটা কেমন কাঁপছে, ক্যামেরাটাও কাঁপছে ওই জন্য। তো এখন একটু ঠিক হয়েছে, আবার কাঁপছে। তো এদিকে এখন দুজনে শুয়ে আছে, তো ভাবলাম চলো 9:30 বাজে, তো ভাতটা খাইয়ে দিই দুজনকে। আর এদিকে দেখো আসো দুজন শুয়ে আছে, এই দেখো একজন এখানে শুয়ে আছে, আর একজন ওইখানে শুয়ে আছে। দেখো শোয়া না মানে ঘুমিয়েই পড়েছে। এখন এগুলো ডেকে উঠে তারপরে খাওয়াতে হবে আমার, রোজ মানে 2 দিন পর পর ওদের মানে এগুলো খালি ঘুমিয়ে পড়বে, তারপরে আমি ডেকে ডেকে উঠাবো, খাইয়ে দেবো। তো চলো আজকে আরেকবার ডেকে উঠে খাইয়ে দিই, কী করা যাবে, এখন ঘুমিয়ে পড়েছে। কাঁঠালটা খেয়েও ভালো লাগলো, কাঁঠালটা এত মিষ্টি, বললামই না তখন যে কাঁঠালটা খুবই মিষ্টি। আর আগে কাঁঠালগুলো ছুলেছিলাম ওগুলোরও মিষ্টি ছিল, কিন্তু কম, মানে খাজা কাঁঠাল ওগুলো। তো মানে এত মিষ্টিও না, আবার এত মানে ইসেও না, আমার ঠিক ছিল। কিন্তু আজকের কাঁঠালটা খুবই মিষ্টি ছিল খেতে, মানে এত মিষ্টি, ভালোও লেগেছে খেয়ে। তো চলো ভাতটা বেড়ে নিয়ে যাই, দুজনকে খাইয়ে দিই। এখন আমি বড়জনের জন্য ভাতটা নিলাম দেখো, আর ছোটোজনের জন্য নিয়ে নিই, কারণ ছোটোজনকে ওষুধ খাওয়াবো, ওকে ওষুধ খাওয়াইনি, ভুলেই গেছিলাম জানো যে ওকে ওষুধ খাওয়াইনি। এখন মনে পড়েছে, ওই জন্য ওকে আমি বললাম তোমাকে ওষুধ খাইয়ে দিই, আগে দাদাকে খাইয়ে দিই, তুমি ওষুধ খেতে থাকো।
ওকে উঠায় এখন ওর বাবার মোবাইলটা ওকে দিলাম। ওদিকে ওখানে ওর পাপার মোবাইল দেখছে আর কি বসে। ওদিকে দেখো ওর পাপার মোবাইল দেখছে, ওই যে ওর পাপার মোবাইল দেখছে। আর আমি এখন বড়জনের ভাতটা নিয়ে নিলাম, বড়জনকে এখন খাইয়ে দেবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন আমি আর মা বসলাম। দেখো মা খাওয়া আরম্ভ করে দিয়েছে আর আমি এখনো হাত দিইনি ভাতে, দিব। ভাবলাম কি যে ভিডিওটা আজকে এখানেই শেষ করি খেতে খেতে, ওই জন্য আর এখন ভাতে হাত দিলাম না, আগে ভিডিওটা শেষ করার জন্য আসলাম। তার মধ্যে যে আজকে কারেন্টও নাই যে মানে টিভি দেখে খাবো, না হলে তো আমি আর মা ওখানে হাতে ভাত নিয়ে টিভি দেখে দেখেই খাই। তো আজকে যেহেতু কারেন্ট গেছে মানে অনেকক্ষণ হলো, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এখন অবধি কারেন্ট আসেনি। এখন প্রায় 11টা বাজে, না 11টা বাজে নাই, 11টা বেজে গেছে। দেখো 11টার বেশি হয়েছে বলে তো কারেন্ট আসেনি, তো আর কী করবো। তো একটু আপ ডাউন করলো যে এই যে ছোটোটাই গিয়ে ওই যে ইনভার্টারটাকে বন্ধ করে দিয়েছিল, ওই জন্য লাইটটা একটু আপ ডাউন করেছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।